ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হবে, যেহেতু গতকালকে ঐতিহাসিক বদর দিবস, মুসলমানদের প্রথম প্রতিরোধ কুফফারের বিরুদ্ধে যেটা সংগঠিত হয়েছিল 17ই রমজান। ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা হবে বদরের যুদ্ধের ঘটনা সম্পর্কে এবং রমজান মাসের শেষ দশকের গুরুত্ব এবং লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে আমাদের আলোচনা হবে। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে যান, মদিনা শরীফে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন একটা সুন্দর ইসলামী রাষ্ট্র গড়ে তোলেন, মক্কার কাফেরদের এটা আর সহ্য হয় নাই। মক্কার কাফেররা দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে গেছেন মেহমান হিসেবে, কিন্তু সেখানে গিয়ে তিনি রাষ্ট্রনায়ক হয়ে গেছেন। মক্কার কাফেররা মদিনার অধিবাসীদেরকে একের পর এক চিঠি দিচ্ছেন, চিঠিতে বলতেছেন ইন্নাকুম উতিতুম সাহিবিন ওয়া ইন্না নুকসিমু বিল্লাহি নুকাতিলহু আও লা তুখরিজান্নাহু, তোমরা আমাদের লোককে মুহাম্মদকে আশ্রয় দিয়েছো, এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলতেছি আও লা তুখরিজান্নাহু আও লা নাসিরান্না ইলাইকুম, যদি তোমরা তাকে হত্যা না করো, তোমরা যদি তাকে মদিনা শরীফ থেকে বের করে না দাও, তাহলে আও লা নাসিরান্না ইলাইকুম বিআজমাইনা হাত্তা নাকতুল মুকাতিলুকুম, তাহলে আমরা তোমাদের মক্কার অধিবাসীগণ তোমাদের মদিনার উপর হামলা করব এবং তোমাদের যোদ্ধাদেরকে আমরা একের পর এক হত্যা করতে থাকবো। নাউযুবিল্লাহ। কাফেরদের সহ্য হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনা শরীফে গিয়ে এস্টাবলিশ হয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হঠাৎ একদিন 624 খ্রিস্টাব্দে জানতে পারলেন মক্কা শরীফ থেকে একটা বিরাট কাফেলা সিরিয়া থেকে তারা ব্যবসা বাণিজ্য করে মদিনা শরীফের প্রান্ত দিয়ে তারা ফিরে মক্কা শরীফে চলে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার গতিবিধি লক্ষ্য করার জন্য কয়েকজন সাহাবীকে প্রেরণ করলেন, যেটা সিরিয়া থেকে ফেরত আসতেছে। তখন ওই সাহাবীগণ হাওরা নামক স্থানে গিয়ে জানতে পারলেন ওই কাফেলার নেতৃত্ব দিচ্ছেন আবু সুফিয়ান, যেটাতে প্রায় 50,000 স্বর্ণ মুদ্রা সমপরিমাণ সম্পদ ছিল, যেটার বাগেদার মক্কার সমগ্র অধিবাসী। তখন তারা ওই খবরটা গিয়ে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জানালেন, সিরিয়া থেকে একটা বিরাট কাফেলা ব্যবসা বাণিজ্য করে প্রায় 50,000 স্বর্ণ মুদ্রা নিয়ে সম্পদ নিয়ে মক্কা শরীফে চলে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে সাথে পরামর্শ গ্রহণ করলেন, এখন কি করা যায়? এত বড় বিরাট সম্পদের বহর যদি মক্কা শরীফে যায়, তাহলে এই মক্কার অধিবাসীগণ এই সম্পদগুলো দিয়ে আমাদের মদিনাবাসীদের উপর আক্রমণ করবে, এখন কি করা যায়? তখন সাহাবীগণ পরামর্শ দিলেন, এখন এই কাফেলাকে প্রতিরোধ করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইতিহাসবিদগণ বলেন 313 জন অথবা 14 জন 317 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে বের হয়ে গেলেন ওই কাফেলাকে আটকানোর জন্য, যার মধ্যে 82 থেকে 83 জন ছিল মুহাজির আর বাকিগণ ছিলেন আনসার। তাদের মধ্যে বেশি উট ছিল না এবং বেশি ঘোড়া ছিল না, ঘোড়া ছিল মাত্র 2টি আর উট ছিল শুধু 70টি। 2টি ঘোড়া 70টি উট নিয়ে বের হয়ে গেলেন, কোনো যুদ্ধ না, শুধু কাফেলাকে আটকানোর জন্য। এদিকে মক্কাগামী ফেরত কাফেলার সরদার আবু সুফিয়ান জানতে পারলো তাদেরকে আটকানোর জন্য মদিনা শরীফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। তখন আবু সুফিয়ান একজন দূত মারফতে চিঠি দিয়ে প্রেরণ করলেন মক্কা শরীফে, তোমরা আমাদেরকে সাহায্যের জন্য আসো, মুহাম্মদ আমাদেরকে আটকানোর জন্য আমাদের দিকে আসতেছে। তখন চিঠি যখন পেল আবু জাহেল মক্কার তৎকালীন সরদার, তখন আবু জাহেল তাড়াতাড়ি মক্কা শরীফের মধ্যে ঘোষণা করলো, আমাদের কাফেলার উপর হামলা করবো মুহাম্মদ, চলো আমরা সবাই তাকে আটকানোর জন্য যাই। তখন আবু জাহেলের নেতৃত্বে 1300 মানুষ মক্কা শরীফ থেকে বের হয়ে গেল। তাদের মধ্যে প্রায় 600 জনের কাছে ছিল দেহ রক্ষকরে বর্ম, যেগুলো স্টিলের বর্ম, এবং তাদের ঘোড়া ছিল 200টি এবং উট ছিল 700টি। এগুলো নিয়ে আবু জাহেলের নেতৃত্বে মক্কা শরীফ থেকে বের হয়ে গেল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 বদরের আগে যখন এসে পৌঁছালো, তখন আবু সুফিয়ান চালাকি করে বদরের পথটা চেঞ্জ করে আরেক পথ দিয়ে চলে গেল। তখন আবু সুফিয়ান তার কাফেলাটা, তার সম্পদগুলো নিরাপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাঁচিয়ে মক্কা শরীফের দিকে চলে যাচ্ছে এবং আবু জাহেলকে চিঠি লিখলো, আমরা নিরাপদে ফিরে এসেছি, তোমরাও ফিরে যাও। কিন্তু অত্যাচারে আবু জাহেল অহংকারী, সে এটা অগ্রাহ্য করলো। সে বলতেছে, আমরা যেহেতু মুহাম্মদকে আক্রমণ করার জন্য এসেছি, আমরা ফেরত যাব না, যদিও আমাদের কাফেলাটা নিরাপদে পৌঁছে যায়। আবু জাহেল তখন পরামর্শ করলো কি করা যায়। তখন সবাই বলল, আমরা মক্কা শরীফে ফিরত চলে যাই, মুহাম্মদের সাথে এখন যুদ্ধ করে কোনো লাভ নেই। কিন্তু অহংকারে আবু জাহেল বলল, না, আমরা বদরের প্রান্তরে যাব, বদরের প্রান্তে গিয়ে আমরা 3 দিন সেখানে বসবাস করব এবং সেখানে আমরা খাওয়া দাওয়া করব, আমোদ ফুর্তি করব। সমগ্র আরব বিশ্বের মধ্যে আমাদের যে গৌরবান্বিত বিষয় সেটা ফুটে উঠবে। তখন আবু জাহেলের নেতৃত্বে 1000 বাহিনী থেকে গেল, 300 বাহিনী তাকে ছেড়ে চলে গেল। মক্কা শরীফ থেকে বের হয়েছে কতজন? 1300 জন। 300 বাহিনী আবু জাহেলকে ছেড়ে মক্কা শরীফে ফেরত চলে গেল। এদিকে 1000 বাহিনী আবু জাহেলের নেতৃত্বে বদরের প্রান্তরে তারা তাবু গেড়েছে, শিবির গেড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূত মারফতে জানতে পারলেন আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য মুখিয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। আবু বকর পরামর্শ দিলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যুদ্ধ চালিয়ে যান, আমরা আপনার সাথে যুদ্ধ করব। তখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাজিরদের মধ্যে ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমদিল মা আরাকা আল্লাহু ফানাহনু মাআক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দেখানো পথে আপনি আমাদেরকে নিয়ে গিয়ে চলুন। ওয়াল্লাহু লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে বলবো না যেভাবে বনি ইসরাঈল বলেছিল মূসা আলাইহিস সালামকে। বলতেছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাঈলকে নিয়ে সমুদ্র পার হলেন, এরপরে যখন বাইতুল মুকাদ্দাসের আগে গেলেন, তখন মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যুদ্ধের জন্য আদেশ দিয়েছেন, এটা ফিলিস্তিনটা যুদ্ধ করে তোমাদেরকে জয় করতে হবে। তখন বনি ইসরাঈল দেখলো সেখানে বিরাট বিরাট মানুষ, অনেক শক্তিশালী, তারা সেখানে বসবাস করছে। তখন বনি ইসরাঈল বলতেছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, ও মূসা তুমি এবং তোমার প্রতিপালক যাও, যুদ্ধ করো, আমরা এখানে ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে কিছুক্ষণ আরাম করি। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, ওয়াল্লাহু লা নাকুলু কামা ক্বালাত বানি ইসরাঈল। বনি ইসরাঈল যেভাবে বলেছিল তুমি যাও, তোমার প্রতিপালক যুদ্ধ করো, ফাওয়াল্লাহি বাআসাকা বিল হক, আমরা ওই আল্লাহ তাআলার শপথ করে বলতেছি যিনি আপনাকে হক সহকারে প্রেরণ করেছে। বলতেছেন, আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল, আপনি যান, আপনার প্রতিপালক যুদ্ধ করুন, ইন্না মাআকুমা মুকাতিলুন, এবং আপনি এবং আপনার প্রতিপালকের সাথে সাথে আমরা আপনার সাথে যুদ্ধ করতেই থাকবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন এই বাণীটা শুনতে পেলেন, ইবনে মাসউদ বলতেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারকটা আনন্দে পূর্ণ হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরগণদেরকে পরামর্শ নিলেন। এরপরে আনসারগণ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আনসারদের মতামত দিতে চাচ্ছে, ও আনসারগণ মদিনার, তোমরা কি বলো, কি করব আমি এখন? তখন আনসারদের সরদারদের মধ্যে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি ছিলেন আনসারদের সরদার। তিনি বলতেছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হয়তো আশঙ্কা করতেছেন আমাদের সঙ্গে আপনার চুক্তি অনুযায়ী আমরা আনসারগণ আপনাকে কেবল মদিনাতেই রক্ষা করব, এটা হয়তো আপনি আশঙ্কা করতেছেন। জেনে রাখুন, আনসারদের পক্ষ থেকে আমি বলতেছি, আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আমাদেরকে চলে যান।
ওয়াল্লাহি লা ইন আসতাদারতা বিনা হাযাল বাখরা, আপনি যদি আমাদেরকে নিয়ে উত্তাল তরঙ্গ সমুদ্রের ভিতর আমাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন, ওয়াল্লাহি লা ইন আসতাদারতা বিনা হাযাল বাখরা ফাখিসতুহু লাখদাউ মাআক, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মদিনার আনসারগণ আপনার সাথে বিশাল তরঙ্গ সমুদ্রের ভিতর আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব। সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের পক্ষ থেকে এই বাণী শুনতে পেলেন, এরপর সাদ বলেন, মা তাখাল্লাফা বিন্না রাজুলুন ওয়াহিদুন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আনসারদের পক্ষ থেকে আপনার পিছন থেকে একজন লোকও পালিয়ে যাবে না। ফাসাররা বিনা আলা বারাকাতিল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের জন্য বরকতের দোয়া করলেন। তাহলে উভয় দল সিদ্ধান্ত দিল, আনসার এবং মুহাজির, আপনি যুদ্ধ চালিয়ে যান, আপনি যদি আমাদেরকে সুদূর যেখানে নিয়ে যান আমরা আপনার সাথে থাকবো, সুদূর উত্তাল সমুদ্রের মধ্যে যদি আপনি আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে বলেন আপনার সাথে আমরা ঝাঁপিয়ে পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবী, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরু ওয়া আবশিরু فإن الله تعالى قد وعدني إحدى الطائفتين, তোমরা তাড়াতাড়ি চলো এবং সুসংবাদ গ্রহণ করো। ওয়াল্লাহি লাকান আলআন উনজুর ইলা মাসাবিহিল কওম মাসারি'ল কওম, আল্লাহর কসম আমি এখন ওদের বদ্ধভূমিগুলো দেখতে পাচ্ছি, তোমরা তাড়াতাড়ি চলো। এরপরে দ্বিতীয় হিজরির 17 রমজান 626 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ সংঘটিত হবে। এর আগের রাত 16 রমজান সাহাবীগণ তাদের তাঁবু গেড়েছিল একটু উঁচু স্থানে, যেটা ছিল বালু এবং কঙ্করময়, যেটা যুদ্ধের জন্য উপযুক্ত পরিবেশ ছিল না। অপরদিকে আবু জাহেলের নেতৃত্বে 1000 বাহিনী, তারা তাদের তাঁবু গেড়েছিল একটু নিচু স্থানে, যেখানে ছিল শক্ত মাটি। সাহাবীগণ তাদের অবস্থা দেখে চিন্তিত হয়ে গেলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ করলেন, يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم الرجز الشياطين ويربط على قلوبكم ويثبت به الأقدام। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের কথা চিন্তা করে রাতের মধ্যে একটা সুন্দর বৃষ্টি দিলেন। বৃষ্টি দেওয়ার পর সাহাবীগণ এই বৃষ্টির মধ্যে অল্প কিছুক্ষণ ঘুমিয়ে গেলেন, তখন তাদের শক্তি সঞ্চারিত হলো, সাথে সাথে তাদের বালু এবং কঙ্করময় জায়গাগুলো জমেগুলো শক্ত হয়ে গেল। অপরদিকে বৃষ্টির পানিগুলো উপর দিকে পড়তে পড়তে কাফেরগণ যেখানে তাঁবু গেড়েছিল, যেটা শক্ত মাটি, সেখানে গিয়ে একদম নর্দমা খাদা মাটিতে পড়ে গেল। তখন সকালে 17 রমজান বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বদরের যুদ্ধের জন্য সাহাবীদেরকে একত্র করা হলো। এরপরে কাফেরদের পক্ষ থেকে আহ্বান করা হলো। প্রথমে তৎকালীন যুদ্ধের নিয়ম ছিল মল্ল যুদ্ধ, সামনাসামনি প্রথমে একজন অথবা 2 জন 3 জন গিয়ে যুদ্ধ করবে। কাফেরদের পক্ষ থেকে দ্বৈত যুদ্ধের আহ্বানের মাধ্যমে উতবা, শাইবা বিন রবিয়া, ওয়ালিদ ইবনে উতবা এগিয়ে আসলো। তারা বলতেছে, কে আছে বীর সরদার ফলোয়ান, আসো আমাদের সাথে যুদ্ধ করার জন্য। প্রথমে কয়জন আসলো? 3 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উবাইদা, হে হামজা, হে আলী, তোমরা এগিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, প্রথমে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এরপর উবাইদা গেলেন। আলী রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করতেছেন, আমি আমার প্রতিপক্ষকে হত্যা করলাম, হামজা তার প্রতিপক্ষকে তরবারি দিয়ে তার মাথাটা উড়িয়ে দিল। কিন্তু উবাইদা তিনি ছিলেন একটু বৃদ্ধ, তাকে তার প্রতিপক্ষ আক্রমণ করে তাকে হতাহত করে দিলেন। তখন আমি এবং হামজা উভয়ে গিয়ে তাকে সাহায্য করে তার প্রতিপক্ষকে হত্যা করে উবাইদাকে আমাদের কাফেলার ভিতর নিয়ে আসলাম। এরপরে এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করতেছেন যুদ্ধ চলা মুহূর্তে, আল্লাহুম্মা আনজিস লি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন্নী আনশাদুকা আহদাকা ওয়া'আদুকা, ও আল্লাহ, আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন আপনি সেই ওয়াদা পূর্ণ করুন। আল্লাহুম্মা ইন তাহলিকা হাযিহিল ইসবাতু, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি আজকে এই কাফেলাকে যদি ধ্বংস করে দেন, এই কাফেলা যদি কাফেরদের আক্রমণে যদি ধ্বংস হয়ে যায়, লা তা'বুদ ফিল আরদি বা'দাল ইয়াউমি আবাদান, ও আল্লাহ, দুনিয়াতে আপনার ইবাদত করার জন্য আর কেউ বাকি থাকবে না, আপনি আমাদের কাফেলাকে রক্ষা করুন।
আবু বকর বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে এত আত্মভোলা হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে চাদর মোবারক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আবু বকর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারক থেকে চাদর মোবারকটা পড়ে গেল। তখন আবু বকর বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুক, যথেষ্ট হয়েছে, আপনার প্রার্থনা ইনশাআল্লাহ কবুল করবে, আপনি নিরাশ হবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্নর মতো হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবশির ইয়া আবু বকর, ও আবু বকর, সুসংবাদ গ্রহণ করো, আতানা রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য চলে এসেছে। হাযা জিবরিল আখিয বিআইনানি ফারসিহি আলাইহি আদাবুল হারব, ওই যে দেখা যাচ্ছে জিবরাইল তার ঘোড়া নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমাদ্দিকুম বিআলফিন মালাইকাতিন মুরদাফিন, যখন তোমরা ফরিয়াদ করতে আরম্ভ করতে তখন তিনি তোমাদের ফরিয়াদ মঞ্জুর করেছিলেন এবং তিনি বলেন, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে সাহায্য করব। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘোষণা করে দেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমু ইলা জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা সেই জান্নাতের দিকে ধাবমান হও যার আকৃতি হলো আকাশ এবং পৃথিবী সমান। তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যখন এই বাণী শুনতে বললেন, তখন তিনি বলেন, বাহ 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 বাহ, কতই না উত্তম কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াহমিলুকা আলা কওলিক, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, তোমাকে কিসে উৎসাহিত করলো এই বাহ বাহ বলতে? তখন ওই সাহাবী বলেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো কিছু উৎসাহিত করে নাই, শুধু একটি কারণ ব্যতীত, ইল্লা রাজাআন আকুনা মিন আহলিহা, আমি চাই ওই জান্নাতীদের অধিবাসী হতে আমি চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাকুনা মিন আহলিহা, তুমি তাদের মধ্যে একজন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি শুনে ওই সাহাবী উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইর বিন হামাম, তখন তিনি কিছু খেজুর খাচ্ছিলেন হাতে নিয়ে যুদ্ধ মুহূর্তে। তখন তিনি খেজুর খেতে 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 যখন হঠাৎ করে বিরক্ত হয়ে গেলেন, তিনি বলেন, লাইন হাইতু হাত্তা আকালা তামরাতি ইন্নাহাল হায়াতু তাবিলুন, এই খেজুরগুলো খেতে 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 আমার জীবনটা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমার হায়াত তো দুনিয়ার মধ্যে দীর্ঘ হয়ে যাচ্ছে। তখন তিনি কি করলেন, ফারামা বিমা কানা মাহু মিনাত তামরি, তিনি তার হাতের খেজুরগুলো নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করে দিয়ে তরবারি টেনে সুম্মা কাতালহুম হাত্তা কুতিলা, তিনি যুদ্ধের মধ্যে ঢুকে গিয়ে কাফেরদেরকে হত্যা করতে 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 নিজে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য দেখেন হাতের খেজুরগুলো নিক্ষেপ করে দিয়েছে। আমার দুনিয়ার হায়াতটা দীর্ঘ হয়ে যাচ্ছে, এখানে আর বেশিক্ষণ থাকতে ইচ্ছে করতেছে না। সুবহানাল্লাহ। সাহাবীগণের কি আবেগ দেখেন যুদ্ধের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আক্রমণ, এদিকে সাথে সাথে ফেরেশতাদের আক্রমণ। ফেরেশতাগণ যখন আসলো, এদিকে ইবলিস আসলো, তার নাম সুরাকা নাম ধারণ করে নজর থেকে একজন বৃদ্ধ। ইবলিস এসে মুশরিকদেরকে উৎসাহ দিচ্ছে, যুদ্ধ করে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। এদিকে যখন সাদা সাদা ফেরেশতাগণ নামতেছে, অবতরণ করতেছে, তখন দেখতেছে আবু জাহেল এবং কুরাইশগণ যে বৃদ্ধ তখন তাদেরকে উৎসাহ দিচ্ছে, সে পালিয়ে যাচ্ছে। তখন কাফেরগণ বলেন, কোথায় যাচ্ছে ওই বৃদ্ধ সুরাকা? তখন ইবলিস বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, নিশ্চয় আমি যা কিছু দেখতে পাচ্ছি তোমরা তা কিছু দেখতে পাচ্ছ না, আমি শীঘ্রই তোমাদেরকে ছেড়ে চলে যাব। আল্লাহু আকবার। যখন ফেরেশতাগণ একের পর এক নামতেছে, একের পর এক নামতেছে, ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদরের যুদ্ধে দেখলাম কেউ আমাদেরকে আক্রমণ করে না, কোনো সাহাবী কোনো মানুষ, হঠাৎ করে আমার সামনে একজনের মাথাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এক সাহাবী বলতেছেন, বর্ণনা করতেছেন, আমি একজন কাফেরকে মারতে যাব, হঠাৎ করে দেখতেছি তা আমার তরবারির আঘাতের আগে কে একজন লম্বা তরবারি নিয়ে তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের আক্রমণ। যখন কুরাইশদের এই অবস্থা শুরু হয়ে গেল, তখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাগণ যখন আসলো, কুরাইশগণ মুসলিম বাহিনীকে অনেক দেখতে পেলেন। قد كان لكم آيات في فئتين التقت فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। আল্লাহ তাআলা বলেন قد كان لكم آيات في فئتين التقت, তোমাদের মধ্যে দুইটা দল যুদ্ধ করেছিল। ফিয়াতুন তুকাতিল ফি সাবিলিল্লাহ, তাদের এক দল যুদ্ধ করেছিল আল্লাহর পথে। বলতেছেন ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, এবং কাফেরগণ তাদের চক্ষুর মাধ্যমে দেখেছিল মুসলমানদের বাহিনী ছিল সে 313 জন, কিন্তু তারা তাদের চক্ষুর মাধ্যমে দেখতেছে এখানে মুসলমানদের বাহিনীর মধ্যে হাজার হাজার বাহিনী। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একদল আল্লাহর পথে যখন যুদ্ধ করতেছে ফেরেশতাদের অবতরণের কারণে কাফেরগণ দিক বিদিক তারা এদিকে এদিকে ছুটাছুটি করতেছে। আবু জাহেল তখন বলতেছে ও কুরাইশগণ, তোমাদের এই অবস্থা কেন, তোমাদের বীরগণ কই? তখন তারা একে একে ছুটতেছে এদিকে এদিকে। হঠাৎ করে যুদ্ধের মধ্যে আনসারদের মধ্যে দুইজন যুবক মুআজ এবং মুআব্বিস, তারা দেখলো কুরাইশদের সরদার আবু জাহেল এখনো যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। এই দুইজন যুবক ইয়াং জেনারেশন, তারা লক্ষ্য করলো আমরা যদি আবু জাহেলকে যদি হত্যা করতে পারি তাহলে একটা বড় কাজ হবে। তিনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কষ্ট দিতেন। সেজন্য মুআজ এবং মুআব্বিস যুদ্ধের কোনো পরিস্থিতি না দেখে তারা শুধু আবু জাহেল যেদিকে যায় সেদিকে যাচ্ছে। তখন মুআজ এবং মুআব্বিস দুনুবেই গিয়ে আবু জাহেলের সামনে চলে গেল। তখন মুআজ প্রথমে আবু জাহেলের হাতের মধ্যে দাম করে তরবারি নিক্ষেপ করলো। আবু জাহেলের হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল, সে ঘোড়া থেকে পড়ে গেল। তখন মুআব্বিসও তখন আক্রমণ করলো। এদিকে আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবি জাহেল, যিনি পরে মুসলমান হয়েছেন, তিনি মুআজের হাতের মধ্যে আঘাত করলেন। তখন মুআজের হাতটা যখন এভাবে, সাহাবী বলতেছেন এভাবে ঝুলে আছে, তখন তিনি কষ্ট সহ্য করতে না পারে হাতটা ছিনিয়ে নিলেন। এরপর উভয়ে মিলে আবু জাহেলকে দাম তরবারি করে তারা আনন্দতে লাফাতে লাফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, দুই ভাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে হত্যা করেছি। অপর ভাই বলতেছে আমি আবু জাহেলকে হত্যা করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদের তরবারিগুলো একটু দেখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা যখন চেক করে দেখতেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা উভয়ে তাকে হত্যা করেছো, কারণ দুইজনের তরবারিতে আঘাত ছিল। এরপরে কুরাইশদের সরদার যখন আবু জাহেল যখন ঘোড়া থেকে পড়ে গেল হতাহত অবস্থা, এখন আবু জাহেল ইন্তেকাল করে নাই, জাহান্নামে চলে যায় নাই। এরপরে কুরাইশগণ দিকভ্রান্ত হয়ে গেলেন, সেনাপতি যেহেতু পড়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে হেঁটে যাচ্ছেন, তখনও দেখতেছেন আবু জাহেল এখনো নিঃশ্বাস ফেলতেছেন, আবু জাহেল এখনো মরে যায় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের উপর উঠে গেলেন। তখন আবু জাহেল আফসোস করে বলল, ও মক্কার বকরের রাকাল, তোমার কত বড় সাহস, আমার বুকের উপর উঠে বসে আছো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তার তরবারি দিয়ে আবু জাহেলের মাথাটা দ্বিখণ্ডিত করে তার মাথাটা নিলেন এভাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাহিমাল্লাহু ইবনে আফরা ফাহুমা শুরাকাউ ফি কুতিলা ফিরআউন, আল্লাহ তাআলা আফরার দুইজন সন্তান মুআজ এবং মুআব্বিসের উপর রহমত বর্ষিত করুন। ফি কুতিলা ফিরআউন হাযিহিল উম্মাহ, যেহেতু তারা এই উম্মতের ফেরাউন, আবু জাহেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ছিল এই উম্মতের ফেরাউন। আনা রাব্বুকুমুল আলা বলেছিল ফেরাউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ শুকরিয়া, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের উপর রহমত বর্ষিত করেন মুআজ এবং মুআব্বিসের উপর, তারা এই উম্মতের ফেরাউনকে হত্যা করেছিল। তাদের মধ্যে শরীক ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং অপর শরীক ছিল আল্লাহর ফেরেশতাগণ। তাহলে কয়জন শরীক ছিল? 4 জন শরীক ছিল। শরীক থাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কাফেরগণ যখন এই নেতৃত্বে ফেরেশতা এবং সাহাবীদের সম্মিলিত আক্রমণে 17 রমজান কাফিরগণ পরাজিত হয়ে মক্কার দিকে পলায়ন করলেন। আল্লাহু আকবার। এরপরে যুদ্ধের ফলাফল, যেহেতু সময় আজকে আরো বেশি আলোচনা আছে, কয়েকটা রমজান মাসের শেষ দশক নিয়ে ইতিকাফ নিয়ে এটা সংক্ষিপ্ত করতে হয়েছে। যুদ্ধের ফলাফল, যুদ্ধের মধ্যে 6 জন মুহাজির শহীদ হন, 8 জন আনসার শহীদ হন।
কাফেরদের পক্ষ থেকে 70 জন কাফের নিহত হন, 70 জন নেতৃত্বস্থানীয় বন্দী হন। তাদের মধ্যে 24 জন বড় বড় নেতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর নামক কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন। লাশগুলো, যুদ্ধের পর আবু জাহেলের লাশগুলো, বড় বড় সরদারদের নেতৃত্বের নেতাদের লাশগুলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের মধ্যে নিক্ষেপ করতে বললেন। নিক্ষেপ করার পরে বলতেছেন, ও হে আবু জাহেল, মক্কার সরদারগণ, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা কি পূর্ণ হয়েছে? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাকে সম্বোধন করে এই কথাগুলো বলতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যে কথাগুলো বলতেছি তোমরা আমার কথাগুলো যেভাবে শুনতে পারতেছো তার চেয়ে বেশি এই মৃত কাফের সরদাররা শুনতে পাচ্ছে। আল্লাহু আকবার। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে দুনিয়ার হায়াত যেন প্রতারিত না করে আল্লাহ তাআলা বলতেছেন। সেজন্য মুসলমানদের জন্য এই বদরের দিনটা ঐতিহাসিক একটা দিন। এরপর বদরের যুদ্ধের যারা বন্দী হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দেন, তোমরা বন্দীদের সাথে সুন্দর আচরণ করবা। সাহাবীগণ, তৎকালীন মক্কার খাবার ছিল উৎকৃষ্ট মানের খাবার ছিল আটার রুটি। সাহাবীগণ বন্দীদেরকে রুটি খাওয়াতো, তারা নিজেরা শুধু খেজুর খেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিলেন, এই বন্দীদেরকে কি করা যায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 70 জন বন্দীদেরকে এখানে দেখতেছে আমাদের সবার আত্মীয়, বলতেছেন যার আত্মীয় তার সামনে থাকবে এবং তরবারি নিয়ে যার আত্মীয়কে সে হত্যা করবে। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিলেন যার আত্মীয়কে সে হত্যা করে ফেলবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু বকর কি করা যায়? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন দয়ালু খুবই, নরম মনের মানুষ। আবু বকর বলছেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দেখতেছি আমাদের অনেক আত্মীয় রয়েছে, আপনি তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরের সিদ্ধান্তটা গ্রহণ করলেন, কিছু মানুষকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। কিছু মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ছোট বালক মদিনা শরীফের যারা অশিক্ষিত ছিল, আনএডুকেটেড ছিল, তাদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে বলছেন, তোমরা এদেরকে শিক্ষিত করে তুলবা, তখন তোমরা কি হয়ে যাবা? মুক্তি হয়ে যাবা। শিক্ষার গুরুত্ব দেখেন, শিক্ষার গুরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলে, ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তখন এই আনএডুকেটেড পারসন এদেরকে শিক্ষা দিয়ে তারা বন্দিত্ব থেকে মুক্তি হয়ে গেল। তাহলে এই বদরের যুদ্ধ, এটা ছিল মুসলমান এবং মুশরিকদের মধ্যে প্রথম যুদ্ধ। যে যুদ্ধের মধ্যে যদি মুসলমানগণ পরাজিত হয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আল্লাহ তাআলা, আপনি যদি আজকে এই বাহিনী যদি ধ্বংস হয়ে যায়, মুসলিম বাহিনী যদি ধ্বংস হয়ে যায়, আপনার দুনিয়ার মধ্যে কোনো মানুষ অবশিষ্ট থাকবে না আপনার ইবাদত করার জন্য। এভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর আহ্বানে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা নিরাশ হবে না, হতাশ হবে না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। বদরের যুদ্ধে যে আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করেছেন, সে আল্লাহ এখনো আছেন কিনা? সেজন্য মুমিন বান্দাগণ, তোমাদের ঈমান যদি সুদৃঢ় হয়, তোমাদের ঈমান যদি বদরের সাহাবীদের মতো হয়, তাহলে দুনিয়ার কোন বাম রাম, দাদা বাবু, গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধররা বাংলাদেশের উপর প্রভাব খাটাতে পারবে না, ঠিক কিনা? যার প্রমাণ বাংলাদেশে রমজান মাসের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে রমজান বিষয়ক সমস্ত সেমিনার বন্ধ, কিন্তু গত কয়েকদিন আগে হোলি উৎসব হিন্দুদের, এটা দেখতেছি ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইউনিট ইনস্টিটিউটের অধীনে পুলিশি পাহারায় কিছু তাগুত মুসলমান, মুনাফিক মুসলমান সহ সেই আনন্দের মধ্যে নাউজুবিল্লাহ মিন যালিক উৎসবের মধ্যে শরীক হলো, নাউজুবিল্লাহ। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ পূজা, এটা এক ধরনের কি পূজা। ও মুসলমান, এখনো ঘুমিয়ে আছো? তোমাদের রাষ্ট্রের মধ্যে রোজার অনুষ্ঠান নিষিদ্ধ, আর হিন্দুদের পূজা পার্বণ গুলো পুলিশি পাহারায় আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলোতে হয়। এটার চেয়ে বড় আফসোস আর কি হতে পারে, ঠিক কিনা? সেজন্য সজাগ হন, আপনার ঈমানকে সুদৃঢ় করুন, আপনার ঈমানকে তাকওয়াবানদের মতো বদরের সাহাবীদের মাধ্যমে গড়ে তুলুন। দেখবেন পৃথিবীর কোন তাগুতের কাছে আমাদের মাথা নত করতে হবে না। যেভাবে মাথা নত করে নাই পৃথিবীর কোন সুপার পাওয়ারের কাছে আফগানিস্তানের তালেবানগণ, সেভাবে বাংলার জনগণ যদি বদরের সাহাবীদের মতো তাকওয়াবান হতে পারো,
আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে নিতে পারো, আল্লাহর কোরআনকে নিজেদের জীবন পরিচালনার গ্রন্থ হিসেবে নিতে পারো, তাহলে দেখবা পৃথিবীর কোন সুপার পাওয়ারের কাছে বাঙালি যাতে কখনো মাথা নত করবে না ইনশাআল্লাহ। এটা হলো বদরের যুদ্ধের ফলাফল, যে যুদ্ধের মাধ্যমে আমাদেরকে বদরের সাহাবীদের থেকে অনুপ্রেরণা নিতে হবে। কি নিতে হবে? অনুপ্রেরণা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে যুদ্ধ করতে হবে। এবার আসুন, বদরের যুদ্ধের যারা যুদ্ধ করেছিল তাদের ফজিলত কি? জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ একদিন আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের সাহাবীদের মধ্যে আপনারা কি গণ্য করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বদরের সাহাবী যারা, তাদেরকে আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তদ্রূপ আমাদের ফেরেশতাদের মধ্যে যারা বদরের যুদ্ধের মধ্যে আগমন করেছিল, আমাদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদের মধ্যে যারা বদরি ফেরেশতা ছিল, তাদের মর্যাদা তদ্রূপ। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ দেখেন যুদ্ধের মধ্যে অংশীদার হয়ে তারাও সম্মানিত হয়ে গেছে। সেজন্য মুসলমানগণ নিজের জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। আপনি যদি শহীদ হওয়ার জন্য প্রস্তুত না থাকেন, আপনার মৃত্যু হবে কি জানেন? মুনাফিকের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে কোনোদিন জিহাদ করার সংকল্প করে নাই, শহীদ হওয়ার সংকল্প করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সেজন্য সব সময় এটা তামান্না করবেন, দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পথে শহীদ হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।